নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দোল পূর্ণিমার স্পেশাল কিছু কেমিক্যাল মুক্ত আবির। এগুলি খুব কম সময়ে সহজভাবে একদম কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে আমি এই আবিরগুলি তৈরি করছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টেও কিন্তু জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। চলুন তাহলে শুরু করা যাক। নিয়েছি এখানে আমি অ্যারারুট, অরেঞ্জ ফুড কালার, নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, কিছু পালং শাকের পাতা আমি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বিটরুট নিয়েছি, বিটটাকে আমি এভাবে কেটে নিয়েছি উজালা। প্রথমে আমি পালং পাতা আর বিটটাকে বেটে নেব। পালং শাকগুলো আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে, দিয়ে দিচ্ছি একদম অল্প একটু জল। এটাকে এবার আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, পালং পাতাটা আমি বেটে নিয়েছি, এটাকে এবার আমি ছেঁকে নেব। চামচের সাহায্যে এভাবে চাপ দিয়ে আমি এর পুরো জুসটা বের করে নেব। দেখুন বন্ধুরা, জুসটা আমি বের করে নিয়েছি, এটাকে এবার আমি সাইডে রেখে দেব। এবার আমি বিটটাকে বেটে নেব। নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। বিটটাকে আমি জল না দিয়েই বাটবো, আপনারা চাইলে অল্প একটু জল দিয়ে দিতে পারেন। বিটটাকেও আমি বেটে নিয়েছি, এবার আমি এটাকেও ছেঁকে নেব। একই রকম ভাবে এভাবে আমি চামচের সাহায্যে চাপ দিয়ে পুরো জুসটা বের করে নেব। অবশ্যই কিন্তু এভাবে ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু আবিরটা খুব ভালো হবে না। এই জুসটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি আবিরগুলো বানিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে আমি কিছুটা অ্যারারুট নিয়ে নেব। প্রথমে আমি সবুজ কালারটা বানিয়ে নেব। অ্যারারুটের মধ্যে আমি অল্প অল্প করে জুসটা দিয়ে দেব। এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে অল্প অল্প করে জুস দিয়ে কিন্তু মেখে নিতে হবে, তা না হলে কিন্তু খুব অসুবিধা হবে মাখতে, একবারে পুরোটা দেওয়া যাবে না। অল্প অল্প করে জুস দিয়ে আমি এভাবে মেখে নেব। সব জুসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আবিরের কালারটা যতটা ডিপ করতে চাইবেন, এর জুসটাও কিন্তু ততটাই বেশি দিতে হবে। খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ গোলাপ জল। গোলাপ জলটা দিলে সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়, তাই অবশ্যই এটা দেবেন। এটাকেও আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা কাগজের প্লেটের মধ্যে ঢেলে নেব। এটাকে আমি শুকনো হওয়ার জন্য রেখে দেব। একই রকম ভাবে আমি নিয়ে নিচ্ছি আরও একটু অ্যারারুট। এবার আমি গোলাপি কালারটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি বিটরুটের জুস। এটাকে আমি অল্প অল্প করে জুস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। একবারে কিন্তু পুরো জুসটা দেবেন না, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে মাখতে। পুরো জুসটা এবার আমি দিয়ে দেব। পুরো জুসটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাথে 1 চামচ গোলাপ জল। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাও আমার একদম রেডি হয়ে গেছে। এটাকেও আমি কাগজের প্লেটের মধ্যে ঢেলে নেব। এটাকে আমি শুকনো হওয়ার জন্য রেখে দেব। আবারও আমি কিছুটা অ্যারারুট নিয়ে নিচ্ছি। এবার আমি হলুদ কালারটা বানিয়ে নেব। হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। হলুদটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। হলুদটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে অ্যারারুটের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমি অল্প অল্প করে হলুদের জলটা দিয়ে দেব।
আর খুব ভালোভাবে মাখতে থাকবো। এবার আমি পুরো জলটাই দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই কালারটাও আমার রেডি হয়ে গেছে। এটাকেও আমি কাগজের প্লেটের মধ্যে নিয়ে নেব। এটাকে আমি শুকনো হওয়ার জন্য রেখে দেব। আবারও আমি নিয়ে নিচ্ছি আরও একটু অ্যারারুট। এবার আমি ব্লু কালারটা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি উজালা, অল্প জল দিয়েছি। এখানে আপনারা যতটা ডিপ কালার চাইবেন ততটাই কিন্তু উজালা ব্যবহার করতে হবে। একই রকমভাবে অল্প অল্প করে উজালাটা দিয়ে আমি মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। এগুলোকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকেও একটা কাগজের প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার আমি এটাকেও শুকনো হওয়ার জন্য রেখে দেব। আবারও আমি নিয়ে নিচ্ছি কিছুটা অ্যারারুট। নিয়ে নিয়েছি একটা বাটিতে অল্প একটু জল। এবার আমি অরেঞ্জ ফুড কালারটা নিয়ে নেব। জলের মধ্যে দিয়ে এই ফুড কালারটা আমি মিশিয়ে নেব। এর কালারটা আপনারা যতটা ডিপ চাইবেন ঠিক ততটাই কিন্তু ফুড কালারটা মেশাবেন। এখানে আমি আরও একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। কালারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অ্যারারুটের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি বাকি কালারটাও। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। গোলাপ জলটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটাও আমার একদম রেডি হয়ে গেছে। এটাকেও আমি একটা কাগজের প্লেটের মধ্যে নিয়ে নেব। এটাকেও আমি শুকনো হওয়ার জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো আবির আমার শুকনো হয়ে গেছে। এগুলোকে আমি এয়ার ড্রাই করেছি। আপনারা চাইলে এগুলোকে রোদেও শুকনো করে নিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। এবার আমি এগুলোকে চেলে নেব। নিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে। আবিটাকে চেলে নিলে খুব ভালো ঝরঝরে হয়ে যায়। এটাকে আমি চেলে নিয়েছি। এবার আমি একটা বাটিতে এই আবিটা নিয়ে নেব। বাটির মধ্যে আমি আবিটা নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার সাইডে রেখে দেব। এবার আমি গোলাপি কালারটাও চেলে নেব। একই রকম ভাবে আমি গোলাপি কালারটাকেও চেলে নেব। এভাবে কিন্তু আপনারা অবশ্যই চেলে নেবেন বা মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু আবিরটা খুব সুন্দর স্মুথ হয়। এটাকেও আমি চেলে নিয়েছি। এটাকেও আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আবিরটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এটাকেও এবার আমি সাইডে রেখে দেব। এবার আমি গ্রিন কালারটাও চেলে নেব। একই রকম ভাবে আমি এটাকেও চেলে নিচ্ছি। এটা আমার চালা হয়ে গেছে। একই রকম ভাবে আমি এটাকেও বাটির মধ্যে নিয়ে নেব। এটাকেও আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এটাকেও আমি সাইডে রেখে দেব। এবার আমি অরেঞ্জ কালারটাও চেলে নেব। একই রকম ভাবে আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। একই রকম ভাবে আমি এটাকেও চেলে নেব। নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। এটাকেও আমি বাটিতে নিয়ে নিয়েছি। এটাকেও আমি এবার সাইডে রেখে দেব। একই রকম ভাবে আমি হলুদ কালারটাও চেলে নেব। এটাও আমি চেলে নিয়েছি। নিয়ে নিচ্ছি বাটির মধ্যে।
এটাও আমি বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আবিরের কালারগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এতে কিন্তু স্কিনেরও কোনো ক্ষতি হয় না, আবার খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। এবারে দোল পূর্ণিমায় ছোট থেকে বড় সবাই মেতে উঠুক কেমিক্যাল মুক্ত রঙের খেলায়। সবাইকে জানাই আমার তরফ থেকে দোল পূর্ণিমার আগাম প্রীতি ও শুভেচ্ছা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।